গভীরভাবে দেখুন এই স্যাটেলাইট ছবিটা। প্রথম দেখায় মনে হবে এখানে বিরান শুষ্ক মরুভূমি ছাড়া আর কিছুই নেই, অথচ ঠিক মাঝখানেই দেখা যায় এক অদ্ভুত কাঠামো। জুম করে ভালো করে দেখলে স্পষ্ট হয় এটা দেখতে অবিকল একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো, সেই বিশাল বিমানবাহী যুদ্ধজাহাজ যেগুলো সামরিক বাহিনী ভাসমান বিমান ঘাঁটি হিসেবে ব্যবহার করে, রানওয়ে থেকে শুরু করে ফাইটার জেট আর অস্ত্রশস্ত্র। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা কোনো মহাসাগরের বুকে না, বরং এটা পড়ে আছে মাঝ মরুভূমির বালুর উপরে। এবার একটু জুম আউট করে এর চারপাশটা দেখা যাক। ছবিটা তোলা হয়েছে উত্তর পশ্চিম চীনের তাকলামাকান মরুভূমির উপর থেকে। সাধারণ এয়ারক্রাফট ক্যারিয়ার চলে সমুদ্রের উত্তাল পানিতে, কিন্তু এই মরুভূমির পরিবেশও ভীষণ নির্মম। পানির বদলে এখানে আছে শুধুই বালু, অথচ তাপমাত্রা এবং প্রতিকূলতার দিক থেকে সমুদ্রের মতোই চরম। আয়তনের হিসাবে তাকলামাকান পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বালুময় মরুভূমি। উপগ্রহ থেকে দেখলে সেটা যেন বালির এক বিশাল চোখ, আর আমাদের পরিচিত পৃথিবীর এক অচেনা অংশের মতো মনে হয়। এতদূর নির্জন এই মরুভূমির মাঝে চীনের সেনাবাহিনী কেন একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো রহস্যময় এই জিনিস বানাচ্ছে, প্রশ্নটা স্বাভাবিকভাবেই ওঠে। যদিও গত কয়েক দশকে চীন তাদের বিমানবাহী রণতরী কর্মসূচি দুরন্ত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। 15 বছর আগেও তাদের হাতে একটাও এয়ারক্রাফট ক্যারিয়ারই ছিল না। এখন তাদের নৌবহরে 3টা ক্যারিয়ার, আর তার একটা তারা নিজেরাই নির্মাণ করেছে। কিন্তু স্যাটেলাইট ছবিতে মরুভূমির বুকে এই যে জাহাজের অবয়ব দেখা যাচ্ছে, তার নকশা চীনের নিজের ক্যারিয়ারগুলোর সঙ্গেই মিলছে না, বরং কাঠামোটা অবিকল আমেরিকান ক্যারিয়ারের ডিজাইনের মতো। উদাহরণ হিসেবে মার্কিন নৌবাহিনীর সর্বাধুনিক জেরাল্ড আর ফোর্ড ক্লাস ক্যারিয়ারের আকারের কথাই ভাবুন। মরুভূমির এই নকল জাহাজটার সঙ্গেও সেটার এক আশ্চর্য মিল রয়েছে। সেই স্থান থেকে একটু দূরে তাকিয়ে দেখা যায় মরুভূমির বুক চিরে একটা সরল রেখার মতো পথ চলে গেছে। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় এটা আসলে একটা রেল লাইন। এই ট্র্যাকের ঠিক অপর পাশে আর একটা বড় কাঠামো চোখে পড়ছে। এটাকে দেখতে এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো নয়, বরং অনেকটা যুক্তরাষ্ট্রের বিখ্যাত আর্লিবার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজের আদলে তৈরি। মরুভূমির এই কাঠামোটা ওই ডেস্ট্রয়ার জাহাজের হুবহু নকশা নকল করেছে। ব্রিজ, ফানেল থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র লঞ্চারের মতো গুরুত্বপূর্ণ সব অংশের অবস্থানও একই রকম ভাবে বসানো হয়েছে। ভাবা যায় এটা স্পষ্ট যে এইসব কাঠামো আসলে জাহাজ নয়, বরং মাটিতে বানানো সমতল মকআপ বা রেপ্লিকা। অবাক করা বিষয় হলো পুরনো স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে 2020 সালে প্রথম ঘনক্ষেত্র আর লম্বা খুঁটি সাজিয়ে জাহাজের আকৃতি বোঝানো হয়েছিল। পরে গিয়ে সেখানে পুরো জাহাজের আউটলাইন আরো স্পষ্ট করে আঁকা হয়েছে। এখানে আরেকটা বিষয় বেশ অদ্ভুত, ওই নকল জাহাজগুলোর মাঝখান দিয়ে যে রেল লাইনটা গেছে তার গতিপথ খুবই বাঁকা এবং অস্বাভাবিক আকারের। চারদিকে সমতল মাঠ, কোথাও প্রাকৃতিক বাধা নেই, তবুও ট্রাকটা সোজা না গিয়ে যেন এঁকে বেঁকে গেছে। মাঝপথে মোচড় নিয়ে হঠাৎ ডান দিকে মোড় নিয়েছে। তাহলে রেল লাইনটা এভাবে বাঁকানো হলো কেন? গোটা কাহিনী আরো রহস্য